হাই ফ্রেন্ডস, তোমাদের জন্য দেখো নিয়ে আসছি ছানার জিলাপি। কিভাবে তৈরি করব সেই জিনিসটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, যার জন্য আমাদের প্রথমে আমরা আগে রস করে নিচ্ছি। দেখো, জল দিলাম এর মধ্যে 3 কিলো জল দিলাম, আর চিনি দেবো এর মধ্যে 5 কিলো চিনি দিব, আর এইভাবে নাড়াচাড়া করব। এভাবে নাড়তে হবে, হিট দিয়ে দিতে হবে। হিটটা একটু ফাস্ট রাখতে হবে যেন চিনিটা চট করে গলে যায় এবং রসটা তাড়াতাড়ি যেন ফুটে যায়। হিটটা একটু ফাস্ট রাখতে হবে। এভাবে চিনি দিব আর এভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে চিনি দিব আমরা 5 কিলো, কেন এটা জিলাপিতে রসটা একটু বেশি লাগে। কেন রসটা জিলাপির রসটা হচ্ছে মেন। জিলাপির রসটা মোটা করতে হয় এবং বেশি করে করতে হয়। যার ফলে আমরা রসটা বেশি করে করছি। দেখো, রসটা ফুটে গেছে আমাদের। এইভাবে উপরে যে চিনির যে নোংরা ভাবটা, ওটাকে কিন্তু আমরা এইভাবে উঠিয়ে ফেলে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের রসটা পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো রসটা কতটা মোটা হয়েছে, অনেকটাই মোটা হয়ে গেছে। যেহেতু 3 কিলো জল দিলাম আর 5 কিলো চিনি দিয়েছি, তাহলে আমাদের রসটা তাহলে অনেকটাই মোটা হয়েছে। এরকম মোটা রসটাই লাগবে, না মোটা রসটা না দিতে গেলে কিন্তু জিলাপিগুলো পরে কিন্তু ভেঙে যাবে। গ্যাসটাকে অফ করে দিলাম, আর উপরে যেটুকুন ছিল সেটাও আমরা উঠিয়ে ফেলে দিলাম। চলে আসলাম এবার ছানা জিলাপির যে ফ্যাটটা দিব। এই দেখো, ছানা দিলাম আর অল্প একটু ক্ষীর দিয়ে আমরা 1 কিলো করে নিলাম। এবার ক্ষীরটাকে এইভাবে নেট দিয়ে আমরা একটু চেলে নেব। এবার ধরো ক্ষীরটা 1-150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, যেরকম পারা যায় সেরকম ক্ষীরটা দেই। আর এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম চিনির রস। এটা দিয়ে দিলাম জায়ফল। ছানা এবার দিয়ে দিচ্ছি আমরা জল দিয়ে এটাকে আগে প্রথমে মাখিয়ে নেব। এবার ক্ষীরটা আমরা মোটামুটি ওই দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা দিলে একটু টেস্ট হয়, কি ওই জন্য আমরা একটু করে দিয়ে দিই ক্ষীরটা। 1-150, 200, 250 যেরকম হয় সেরকম আমরা ক্ষীরটা দিয়ে দিই। কারণ ক্ষীরটা যতটা বেশি দেওয়া যাবে জিলাপিটা ততটা টেস্ট হবে। আর দেখো, যা ছিল সম্পূর্ণ কিন্তু আমরা জিরো করে দিলাম। জিরো করার পরে দেখো রুলি ময়দা দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে 200 গ্রাম। দেখো এখানে আমাদের 200 গ্রাম আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো 200 গ্রাম রুলি ময়দা দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এটা দিব 100 গ্রাম। এই দিয়ে মোট হবে আমাদের 300 গ্রাম। দেখো, মোট হলো 300 গ্রাম। বোঝা যাচ্ছে, কিন্তু লাইটটার জন্য বোঝা যায় না অনেক সময়। তাই 200 গ্রাম 1 কিলোর মধ্যে আমরা দিলাম 200 গ্রাম রুলি ময়দা আর 100 গ্রাম দিলাম চালের গুঁড়ো। এবার যেটা দিব সেটা হচ্ছে সোডাটা দেখো আমরা জিরো করে নিয়েছি। সোডা দিব আমরা 8 গ্রাম। দেখো 8 গ্রাম সোডা আছে। এবার সোডা যেটা দিলাম সেটা কিন্তু আমাদের কালি সোডা। মিষ্টির যে যাবতীয় জিনিস যেখানে পাওয়া যায় ওখানে যা যদি বলা যায় কালি সোডা, তা আমরা কালি সোডারই কাজ করি। ওই জন্য আমরা কিন্তু সোডাটা বেশি করে দিই। এবার তোমরা যদি অন্য সোডা ব্যবহার করো, ওটা যদি টেম্পার থাকে, তাহলে ওটাকে একটু কম দিতে হবে। আমরা যেহেতু আমরা নর্মাল সোডাটা ব্যবহার করি, আমাদের 1 কিলো সোডা নেয় হচ্ছে 45 টাকা, নর্মাল সোডা। দেখো, এটা হচ্ছে ছানার জিলাপি করা সে কাপড়টা, একটু ফুটা করা আছে মাঝখানে। এবার এর মধ্যেই আমরা ওই ফ্যাটটাকে, যেটাকে রেডি করলাম, ওই ফ্যাটটাকে আমরা দিয়ে দেবো মিডিল পয়েন্টে, ফুটার মিডিলে এটাকে দিয়ে দেবো।
দিয়ে এইভাবে চার মাথাকে কানিটাকে দেখো কতটাই নরম হয়েছে। এই নরমটাই করতে হবে, বেশি টাইট করলে কিন্তু ফুটো দিয়ে কিন্তু পাসাবে না। এখানে একটু নরম রাখতে হবে, আর হিটটাকে একটু লো হিটে রাখতে হবে। যেরকম হিট দিলাম এখন দেখবো আর গ্যাসে আর হাত দিব না, এইভাবে একদম লো হিটেই সম্পূর্ণ মাল ভাজা হয়ে যাবে। প্রথমে একটু হিটটাকে একটু ফাস্ট করে দিতে হবে, তেলটা চট করে গরম হয়ে যায়। আমাদের তেলটা গরম হয়ে গেছে, দেখো আমরা একটুখানি দিয়েছি এর মধ্যে, বোঝা যাচ্ছে তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। তারপরে দেখো হাতের তালুতে এইভাবে নিতে হবে। যেহেতু ছানার কাপড়টা আমাদের ভিজিয়ে নিয়েছি, না ভিজাতে গেলে তো ওর সঙ্গে সেটে যাবে। এবার যখনই চাপ মারবো তখনই কিন্তু ওটা জল বের হবে, আর আমাদের জল কিন্তু হাতে এক্সট্রা জলটা কিন্তু আমাদের আর নিতে হবে না। দেখো এইভাবে দুটো করে পেঁয়াজ দিচ্ছি, যেখান থেকে ধরবো আবার ঘুরে সেখানে যাই শেষ, মানে দুটো রাউন্ড হবে। যেগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো এইভাবে উঠিয়ে নিতে হবে, আবার এর মধ্যে ছাড়তে হবে। দেখো যে কটা প্রথমে দিলাম ওগুলো লাল হয়ে গেছে, আর এগুলোকে একটু করে উল্টিয়ে দিলাম, আবার কয়টা ছেড়ে দেবো, ছাড়তে ছাড়তে ওই কটা আবার লাল হয়ে যাবে, ওটাও উঠিয়ে নিব। এই দেখো দুটো পেঁয়াজ দিলাম, এই একটা পেঁয়াজ আবার এই একটা পেঁয়াজ, এই একটা পেঁয়াজ এই একটা পেঁয়াজ, এই দুটো করে পেঁয়াজ দিচ্ছি। দেখো কাপড়টাকে ভিজিয়ে নিতে গেলে কী হবে, আমাদের হাতে কিন্তু আর জল লাগাতে হবে না, ওই জলটা যেটা চাপ দিতে গেলে যেটা জল পড়বে ওই জল থেকেই হয়ে যাবে। কেন হাতে জল না লাগাতে গেলে কিন্তু সেটে ধরবে, হাতের সঙ্গে ছুটতে চাইবে না, যার ফলে কিন্তু হাতে কিন্তু জল লাগাতে হয়। তো জল বারে বারে আমরা লাগাবো না, আমরা কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি, ওই কাপড়ের জলটা যখনই চাপ দেবো তখনই একটু করে জল পড়বে, তখনই মনে করো যে আমাদের হাতটা ভিজে যাবে। এই করে আমরা সম্পূর্ণ জিলাপিটাকে এইভাবে ভেজে নিলাম। এখানে জিলাপি আমাদের 1 কিলো, যেহেতু ছানা ক্ষীর দিয়ে 1 কিলো করেছিলাম, এই দেখো কতগুলো জিলাপি হয়েছে। সম্পূর্ণ কিন্তু এবার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কালার হয়ে যাবে, তারপরে রসের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ দিয়ে দেবো একবারে। এই ছিল আমাদের আজ ছানা জিলাপি করা ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, সাবস্ক্রাইব করো। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা করনি প্লিজ তারা করে নিও। দেখো কত সুন্দর নরম তুলতুলো হয়ে গেছে ছানা জিলাপি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলো হয়ে গেছে জিলাপিগুলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।